কথা না কাটা কাটা আসতেছে, আমার মনে হয় নেটের প্রবলেম। ও মাই গড, হ্যাঁ আমার স্যার, কেটে কেটে আসতেছে। কি বলো রে ভাই, রে ভাই, আমার তো এমন এক অবস্থা, ওয়াইফাই বাসায়, বাসায় মোবাইল মানে ডেটা নিলাম, এরপরও যদি এটা খুবই প্রবলেম করে, রিয়েলি টাফ। রাইট নাও ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, শুনতে পাচ্ছি। Okay, Yes, sir. Yes, sir. so last class we talked about the people in Malaysian context. People assume that যে হচ্ছে যারা সো কল্ড স্পিরিট পজিশন বা জিনে ধরা ভূতে ধরা এত আক্রান্ত হয়, তারা হচ্ছে মোস্টলি ম্যারিড উইমেন, এবং স্পেসিফিক্যালি ডিউরিং দেয়ার প্রেগনেন্সি পিরিয়ড। আমি এটা আবার রিপিট করছি, হ্যাঁ, প্রেগনেন্সি পিরিয়ডে স্পেসিফিক্যালি তো তাদের হচ্ছে যখন তারা সেপারেশনের মধ্যে চলে যাচ্ছে, অথবা উইডো হয়ে যাচ্ছে, অথবা ইন ওল্ড এজ, এই সময় তাদেরকে জিনে ভূতে ধরে। কিন্তু আমরা দেখলাম যে ফলোয়িং যে তাদের সেখানে যখন হিউজ মাল্টিন্যাশনাল কোম্পানি স্টার্টেড টু ইনভেস্ট অ্যান্ড দে রিইনভেন্টেড দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লেবার ফোর্স, মনে আছে না তোমাদের? এগুলো নিয়ে আমরা জেনারেল ডেভেলপমেন্টও আলাপ করেছি। মেয়েরা আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলোতে জয়েন করা শুরু করলো, হ্যাঁ, তাদেরকে তো রিইনভেন্ট করছে, এবং এই মেয়েরা হচ্ছে মোস্টলি সাবমিসিভ, মোস্টলি ডোসাইল, হ্যাঁ, দে ডোন্ট ইউজুয়ালি মানে আর্গু অর বার্গেন উইথ দেয়ার সুপেরিয়র পজিশনস, তোমার হচ্ছে লিডার, তারা তো তার অধীনে মোস্টলি সবাই কাজ করে। সো দেখা যায় যে কি সে ওয়াশরুমে যাচ্ছে, এর জন্যও তাকে আন্ডার সার্ভেইলেন্স, জবাবদিহি করা লাগতেছে। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। তোমাদেরকে মানে তোমরা সবাই ভিডিও অফ করে ফেলছো, এর মধ্যে দেখা যায় না। যাই হোক, ভিডিও দিলে হচ্ছে এমনি হচ্ছে এখন আবার মানে ইন্টারনেটে প্রবলেম। যাই হোক, তোমরা একটু রেসপন্স করো সো দ্যাট আই ক্যান ট্র্যাক। ওকে, সো হচ্ছে Okay, sir. সো থ্যাংক ইউ। এরপর দেখো হচ্ছে সেটা যে জিনিসটা যে তোমার হচ্ছে এই মেয়েরা সে ওয়াশরুমে যাবে, সেটাও আন্ডার সার্ভেইলেন্স, কি করবে না করবে একটানা কাজ, ডিউটি শিফট, মানে তাদের কোনো ভয়েস নাই, দে আর বিং হ্যারেসড, দে আর বিং হিউমিলিয়েটেড, মানে একটা প্রচন্ড প্রেসার। কিন্তু সে তখন দেখতেছে যে তার চোখের সামনে মাথা নাইওয়ালা একটা মানুষ নেপকিন, স্যানিটারি নেপকিন নিয়ে চলে যাচ্ছে। সে মানে চিৎকার করে উঠতেছে, এই যে সে চিৎকার করে উঠতেছে, এই চিৎকার করে ওঠাটা অথার আর্গু করতেছেন যে ইট ইজ এ কাইন্ড অফ রেসিস্টেন্স। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, সো সিমিলারলি এই আর্টিকেলটাতে হচ্ছে মানে ইন দিস আর্টিকেল মোস্টলি দ্য অথর টকড অ্যাবাউট দ্য সেলফহুড অফ উইমেন, নট অ্যাবাউট দ্য রেসিস্টেন্স। ওকে, জি স্যার। তোমাদের সবার কি কথা কি ভেঙে ভেঙে আসতেছে? ও মাই গড, স্যার একটু পর পর ইন্টারাপ্ট হচ্ছে। খুবই বাজে অবস্থা। আচ্ছা রাখো, আমার এই ইন্টারনেটটা চলেই গেছে, ওয়েট। ওকে, রাইট নাও শুনতে পারা যাওয়ার কথা। ক্যান ইউ হিয়ার মি রাইট নাও? ক্যান ইউ হিয়ার মি রাইট নাও ক্লিয়ারলি? এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন শোনা যাচ্ছে? জি একদম জি, স্যার, পারফেক্টলি জি, শোনা স্যার। যাচ্ছে। থ্যাংক ইউ। সরি, আমি ইয়াতে হচ্ছে প্রবলেম ছিল। সো গত ক্লাসের আলাপটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে গত ক্লাসে আমরা কি নিয়ে আলাপ করেছিলাম? হুম, মাসাই ক্লিয়ার গত ক্লাসের আলাপটা? ওকে, সো সো হচ্ছে লাস্ট ক্লাসে উই টকড অ্যাবাউট, হ্যাঁ, যে তোমার হচ্ছে
people's resistance, specifically women's resistance, against so-called multinational capitalism and so on. আর আজকেরটা হচ্ছে যে স্পিরিট পজিশনের মধ্য দিয়ে মেয়েদের যে সেলফহুডটা তারা রিক্লেইম করে উইদিন সুদানিজ তোমার হচ্ছে এই যে সোসাইটাল স্পেস, সেখানকার সোসাইটির যে স্পেস, এখানে সুদানের একটা হফরিয়াত নামক একটা কমিউনিটির কথা বলা হয়েছে। এবং এই কমিউনিটি সম্পর্কে কি বলা হয়েছে বলো তো সুমাইয়া? এরা কারা? ওই যে ওরা নর্দার্ন সুদানের ওই নীল নদ বলে, যে ওইটার পাশে একটা ছোট গ্রাম আছে, মানে 500-র মতো রেসিডেন্ট থাকে মেবি, ওকে, মানে বেশি মানুষ থাকে না। তো ওইটাই একটু ওদের কমিউনিটির নাম হফরিয়াতি সোসাইটি। সেখানকার জেন্ডার রিলেশনটা একটু বলো তো, জেন্ডার রিলেশন। ওই তো মেয়েদের কি জানি কি বলে, মেয়েদের হচ্ছে মানে ঘরের মধ্যে থাকতে হবে, ওই যে জন্ম দেওয়া, বাচ্চা বড় করা, ওগুলা হচ্ছে মেইনলি মেয়েদের দায়িত্ব। আর ওরা মনে করে যে আউটসাইড ওয়ার্ল্ড বা পলিটিক্যাল আর ইকোনমিক ব্যাপারগুলা মানে শুধু ছেলেরাই দেখবে, ওগুলা মেয়েদের দেখা লাগবে না। এটা জি স্যার। তারপরে আরো কিছু রিচুয়ালস এর কথা লিখছে, ওটা such as very important। কি? হ্যাঁ স্যার, এটা মানে সার্কামসিশন নাকি জানি বলে ওইটা। হ্যাঁ, মানে যেটাকে আমরা ফিমেল জেনিটাল মিউটিলেশন বলি আর কি। জেনিটাল মিউটিল। জি স্যার, এটা মেয়েদেরও করে, ছেলেদেরও মানে আরেক রকম করে। হ্যাঁ, ওকে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা না, ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে সেখানকার জেন্ডার রিলেশনশিপটা হচ্ছে ইট ইজ সামথিং লাইক দিস, যে ক্লিনলিনেস, পিউরিটি, ফেমিনিটি আর দেয়ারফর লিঙ্কড উইথ বার্ডস এন্ড সার্টেন তোমার হচ্ছে ফ্লুইডস, নোটেবলি ওয়াটার এন্ড ব্লাড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো মাথার মধ্যে রাখবা। সেখানকার সোসাইটিতে আমি ওই যে তোমাদেরকে কেন শেরি অটনারের কথা বলছি, দেখবা যে প্রকৃতির সঙ্গে নারীকে সবসময় এক ধরনের সিনোনিমাস করা হয় আমাদের সোসাইটিতে, করে না? দেখো না তোমরা, দেখেছো তোমরা? জি স্যার। যেমন একই রকম ভাবে আমাদের যে ইমাজিনেশন, আমাদের হ্যাঁ মানে মাদার নেচারই তো বলি আমরা। মাদার নেচার, আজ থিংক অ্যাবাউট ইউর ওন কান্ট্রি। আমাদের ন্যাশনালিজমের ইমাজিনেশনটা কি? মাতৃভূমি, তাই না? মাদারল্যান্ড বলি না আমরা? জি স্যার। এই যে মা মানে হচ্ছে খুবই পুত পবিত্র, খুবই দেখো না তোমরা এই জিনিসটা, শুনো না এই জিনিসটা? কেন আমরা মাতৃভূমি বলি, কেন আমরা এই জিনিসটাকে? সো এটা হচ্ছে যে একটা ধরনের যে সিমিলারিটি, মায়ের মতো মানে রাষ্ট্রটাকে এইভাবে যে কল্পনা করাটা। সো একই রকম ভাবে সেখানকার যে জেন্ডার নর্মসে নেচারের সঙ্গে মেয়েদেরকে মোস্টলি কানেক্ট করা হয়, এবং মেয়েদের প্রাত্যহিক জীবনে কিছু জিনিসটাকে যেমন থিঙ্ক অ্যাবাউট যে ক্লিনলিনেসটাকে মনে করা হয় যে ওয়াটার, তারপর হচ্ছে তোমার এটার নাম কি, বার্ড, এদের সঙ্গে মেয়েদের এক ধরনের তোমার হচ্ছে একটা ক্লিনলিনেস, ফিজিয়ান, এদের সঙ্গে একটা মানে হচ্ছে দেখবা যে তোমাদের হচ্ছে মেয়েদের একটা সিমিলারিটি তৈরি করা হয়। ক্লিয়ার? তুমি এটা দেখবা, ফর এক্সাম্পল এটা একটু পড়ো তো, এটা একটু পড়ো তো তাহিয়া, ইন এভরিডে কনভারসেশনস, এটা একটু পড়ো তো, ফর এক্সাম্পল তাহিয়া। জি স্যার। For example, in everyday conversations and interactions, circumcised females are explicitly linked with certain types of birds because both are considered pure. Among domestic birds, pigeons are said to be pure. আচ্ছা, এখানে একটু থামাই। তোমরা জানো কিনা জানি না, ফিমেল জেনিটাল মিউটিলেশনের ডিবেটটা জানো? এটা কিন্তু খুব সিরিয়াসলি হিউম্যান রাইটস অ্যাবিউজ আকারে অনেকে কল্পনা করে, এবং এটা নিয়ে হিউজ ফেমিনিস্ট অ্যাক্টিভিজম আছে। জানো তোমরা এটা জানো? এবং স্পেসিফিক্যালি সুদানের মতো জায়গায় তোমার হচ্ছে সেখানে তারা যে ধরনের অ্যাপারেটাস ইউজ করে ডিউরিং দ্য সার্কামসিশন পিরিয়ড, স্পেসিফিক্যালি যেটা হচ্ছে ডার্টি ব্লেড থেকে শুরু করে, এগুলো নিয়ে মানে অসংখ্য মেয়ের জীবন মানে হচ্ছে ভালনারেবল হয়ে গেছে, মানে বছরের পর বছর তারা অসুস্থ থেকেছে। এটা নিয়ে হিউজ হিউম্যান রাইটস ভায়োলেশনের এক ধরনের আলাপ আছে, বুঝছো? ক্লিয়ার? বাট এটার বিপরীতেও এক ধরনের আলাপ আছে। এর বিপরীতের আলাপটা হচ্ছে যে সেখানকার যে হফরিয়াত কমিউনিটি, তারা মনে করে যে থ্রু দ্য সার্কামসিশন একটা মেয়ে কিন্তু সে পিউরিফাইড হচ্ছে, মানে ফর দা, এটাকে কি বলবো, যে সোসাইটাল যে এক্সপেকটেশন, এই এক্সপেকটেশনটা, এই ডিজায়ারটা ফুলফিল করার জন্য শি ইজ বিং প্রিপেয়ার্ড, তারা সেরকম জিনিসটা মনে করে। ক্লিয়ার?
ক্লিয়ার? Sir, হ্যাঁ বলো। sir, from what I understand and from what I know, there is also this religious argument which states that Islamio apparently মেয়েদেরকে যে সার্কামসাইজ করার প্র্যাকটিসটা এটা apparently এটা explicitly মানা করা হয় নাই. It can be done as long as the girl or woman herself is aware of what's happening. Yes. So that's another argument that I've heard Yes. for FGM. হ্যাঁ, ইয়েস। সো হচ্ছে এফজিডির ইস্যুটা হচ্ছে মোস্টলি এটা কালচারাল ইস্যু। সো তোমার হচ্ছে রিলিজিয়াস, আমরা বিকশাস অ্যাবাউট ইট হোয়েন উই টক অ্যাবাউট ইট, যে তুমি দেখো ওভার মানে ভেরিয়াস স্পেসেস সব জায়গায় কিন্তু এফজিডি নেই। হ্যাঁ, সো রিলিজিয়ানে এখানে নিষিদ্ধ বা এটাকে এন্ডোর্স করা ডিরেক্ট এটা নিয়ে খুব একটা আলাপ নেই, তো ফলে এগুলো নিয়ে ডিবেট আছে। হ্যাঁ, আমি সেই ডিবেটের আলাপটাতে যাচ্ছি না, বাট যেহেতু সেখানকার একটা স্পেসিফিক কালচারাল এটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে মনে করে থ্রু সার্কামসিশন এ ফিমেল মানে মানে থ্রু মানে দে ইউজুয়ালি প্রিফার এ ফিমেল ফর তোমার হচ্ছে স্পেসিফিক্যালি ফর ম্যারেজ পারপাস, মেয়েটাকে প্রস্তুত করে, এবং তারা মনে করে যে মানে থ্রু সার্কামসিশন যে সে হচ্ছে বিয়ের জন্য একজন উপযুক্ত একটা মেয়ে, এবং সে অনেকগুলো প্রোগ্রামের মধ্যে ড্যান্স করে। দেখো না তোমরা এখানে দেখেছো না, পড়েছো না জিনিসটা না? সে মানে মানুষকে দেখায় যে ওকে মানে শি ইজ রেডি ফর তোমার হচ্ছে ফর গেটিং ম্যারেজ, বুঝছো জিনিসটা? সো সেখানকার সার্কামসিশনটা হচ্ছে তাদের কাছে এ সেলফ অফ বিং উইমেন, মানে সে একটা মেয়ে হচ্ছে মানে তার যে একটা ডিজায়ারেবল মেয়ে হওয়া, এইটার একটা প্রসেস, বুঝছো জিনিসটা? কালচারাল প্র্যাকটিস। ক্লিয়ার? জি জি ভাষায় ক্লিয়ার? Yes, sir. বুঝছো, মানে সেই সোসাইটির টু বিকাম মানে টু বি দ্য পার্ট অফ মানে অফ দ্যাট সোসাইটি, স্পেসিফিক্যালি টু বি মানে টু বি দ্য পার্ট অফ সোসাইটি, মানে এটা কি বলবো যে মানে বিং উইথ উইমেন, মানে একটা সে যে একটা মেয়ে হচ্ছে, হ্যাঁ মেয়ে আকারে ওই সোসাইটির একটা পার্ট হচ্ছে, সার্কামসিশন হচ্ছে এটার একটা মানে এটা একটা মানে এটাকে একটা এই যে এটার নাম হচ্ছে প্রসেস, যে প্রসেসটা তুমি অতিক্রম করছো মানেই হচ্ছে কি তুমি ওই সোসাইটির জন্য ইউ হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ইউরসেলফ। ক্লিয়ার? যেমন আমাদের কথা থিঙ্ক অ্যাবাউট, যে আমরা মনে করি কি আমি একটা মেট্রিক মানে আমি একটা ইউনিভার্সিটি পাস দিলাম মানে আই হ্যাভ প্রিপেয়ার্ড মাইসেলফ, বুঝছো জিনিসটা? জি স্যার। খেয়াল করছো জিনিসটা? মানে তুমি আমাদের সোসাইটির জায়গা থেকে যে সো আমি হচ্ছে যেমন মাসাক থিঙ্ক অ্যাবাউট ইউরসেলফ, যে তুমি আচ্ছা আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একটা আন্ডারগ্রেড করলাম অ্যানথ্রোপোলজিতে, আচ্ছা আই হ্যাভ প্রিপেয়ার্ড মাইসেলফ, বুঝছো জিনিসটা মাসাক? Sir. তো তাদের কাছে হচ্ছে ইট ইজ সামথিং মানে দে প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য সোসাইটি। ওকে ওকে, সার্কামসিশন ইজ এ পার্ট। ওকে, মানে টু বিং উইমেন। ওকে, হ্যাঁ, ইয়েস প্লিজ তাহিয়া, রিড ইট আউট। ওকে, One reason the former are pure, I was told, is because they splash around in water and that is set out for them. Their meat, referred to as lahma nazifa, clean flesh, is a delicacy, and pigeon broth a local panacea. By contrast, the flesh of chickens is considered filthy and among almost never eaten, except by Hofriatis, nomadic neighbors, and the very poor. Yet hens are kept by villagers because they produce eggs, which are again clean food. According to a local variant of the humoral theory of physiology, foods considered clean are said to bring blood to increase the amount of blood in the body. Cleanliness, purity, and femininity are therefore linked with birds and certain fluids, notably water and blood. Water is associated with agricultural fertility and generativity, for Hofriat is located on the Nile at the edge of the desert, and food production depends on the river's annual inundation. Blood, on the other hand, is associated with human fertility. A woman's blood is considered the source of her fecundity, hence great care is taken to prevent its loss for misappropriation. থ্যাংক ইউ সো মাচ। সো দেখো সেখানে মেয়েদের যে ব্লাডটা এটাকে তারা খুবই হাইলি তারা এটাকে সম্মান করে, এবং দে অলওয়েজ ট্রাই টু প্রিভেন্ট তোমার হচ্ছে যে এটা হচ্ছে ব্লিডিং।
যাতে কোনো মতেই ব্লিডিং না হয়। একটা মেয়ের ব্লাড থাকা মানে যে তার ফ্যাকান্ডিটিটা অনেক বেশি, মানে ফ্যাকান্ডিটি মানে তো বুঝছো যে তার হচ্ছে মানে সন্তান জন্মদান করার ক্ষমতাটা অনেক বেশি। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, সো এই যে দেখো জি এই স্যার। মেয়েদেরকে সার্টেন কাইন্ডস অফ তোমার হচ্ছে ইস্যুর সঙ্গে এই যে দেখো যে ফলোইং দ্য সার্কামসিশন ইউ শুড মানে টেক দিস কাইন্ড অফ ফুডস, ইউ শুড বি আওয়ার উইথ দিস থিং, ইউ শুড প্রিপেয়ার ইউরসেলফ ফর দিস। সো এই যে একটা সার্টেন কাইন্ড অফ উইমেনহুড দে প্রডিউসড এন্ড রিপ্রোডিউসড। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বুঝছো জিনিসটা Yes, এখানে? sir. জি স্যার। এখানকার মৌলিক আলাপটাই হচ্ছে এটা। এবং এখানে আরো ডিটেইল আলাপ হয়েছে। ডিটেইল আলাপ হচ্ছে বিশেষ করে ইসলাম ধর্মের এখানে একটা আলাপ আছে, যেহেতু সোসাইটিটা ইসলাম, নফসের ধারণা আছে। তোমরা জানো কিনা নফস, আকল, রুহ এগুলো কি জিনিস জানো? হোয়াট ইজ রুহ, হোয়াট ইজ আকল এন্ড জি হোয়াট স্যার। ইজ নফস, কি বলো তো? এখানে এখানে কি লেখা ছিল বলো? স্যার আকল তো হচ্ছে আপনার র্যাশনালিটি, বা আপনি কতটুকু স্মার্ট মানে হ্যাঁ। সোশ্যালি, হুম হুম ওটা হচ্ছে আকল দিয়ে বোঝায়। হুম। তারপর রুহ হচ্ছে ইট রেফার্স টু আ পারসন সোল। ওকে। তারপর নাফস ও মাই গড, হারাই গেছো তুমি? Nafs is the inner desire. হারাই গেছো? রাইসা, ক্যান ইউ হিয়ার মি? ওর হয়তো আচ্ছা, network থ্যাংক ইউ। disturb হচ্ছে। আরেকটা হচ্ছে নাফস, এবং সেখানকার যে হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে একটা কমন সোসাইটিতে নাফস মানে তো বুঝো। So inner desire ইয়েস, of women. ডিজায়ার, ইয়েস। এখন ডিজায়ারটা আবার ইসলাম ধর্মে নানা ধরনের ডিজায়ার আছে। একটা হচ্ছে ভালো ডিজায়ার, একটা হচ্ছে খারাপ ডিজায়ার। হ্যাঁ, বুঝছো জিনিসটা? মানে বাজে ডিজায়ারও আছে। হ্যাঁ, আবার কিছু আছে যে নিরপেক্ষ, মানে তুমি যেদিকে নিয়ে যাও এরকম। হ্যাঁ, তো যেটা হচ্ছে সো ইন টার্মস অফ তোমার হচ্ছে ডেজায়ার, ইন টার্মস অফ রু, ম্যান এন্ড উইমেন আর সেম, বাট ইন টার্মস অফ আকল মনে করা হয় যে মেয়েদের আকলটা একটু লেস দেন ম্যান, মানে এরকম একটা মনে করা হয়। বুঝছো? মেয়েদের বুদ্ধি শুদ্ধি একটু কম, বলে না আমাদের এটা সোসাইটিতে? গত আর্টিকেলেই ছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই মালয়েশিয়ার গত আর্টিকেলে ওই জিনিসটা ছিল। ওখানে এটাও মেনশন ছিল যে মেয়েদের আকল হচ্ছে মানে মেলদের থেকে একটু কম ফিমেলদের। গত আর্টিকেলটা তো ওই একই জিনিসটাই ছিল। আচ্ছা, তুমি গত ক্লাস করেছিলা আমরা ইসমাম? বাস্তবে যে জি স্যার, হ্যাঁ, আমরা গত আর্টিকেল তুমি গত ক্লাসে ছিলা ইসমাম? লাস্ট ক্লাসে ওয়ার ইউ দেয়ার ইন দ্য ক্লাসরুম? ইসমাম, ক্যান ইউ হিয়ার মি? বাকিরা কেউ কি আমাকে শুনছো? ও মাই গড, শোনা যাচ্ছে আমাকে? ক্যান ইউ হিয়ার মি?